এখন নেওয়া হচ্ছে রাত্রেবেলা মুড়ি মাখা, ছোলা মাখা, এই সব। এদিকে সব ছেলেপুলে এখন ঘুম দেবে, কিন্তু পাপা যেহেতু বাড়িতে নেই একটা টেনশন। তো এদিকে টিফিনটা তো হয়নি এখনো, এবার টিফিনটা হতে থাক, তারপর এই যে সকাল সকাল ছেলেপুলে ঘুম থেকে উঠে পড়েছে। বাবা যাবে এখন মার্কেট, কাকে জানি দেখেছে রাস্তায়। ওরো ওরো নিজে উঠতে পারে না। এই যে বাবার কাছে গেছে, এখন বাবা যাচ্ছে মার্কেট, একটু বাবার কাছে আদর করতে যাচ্ছে। কত বুঝে উনি কত বুঝে। সুব্রত যাচ্ছে এখন মার্কেট। বিকালের মধ্যে চলে আসবে তো? এ নাও। সকালবেলায় হাওয়াটা দেখে আর হাওয়াটা গায়ে লাগিয়ে যে কি আরাম লাগে, একদম ঠান্ডা শীতল হাওয়া। দুঃখের বিষয় এই গাছটায় এবছর একটা বোলও দেখা যাচ্ছে না, একটাও না। প্রত্যেকবার হয়, এই সাইড দিয়ে হয়, কাঁচা আম অন্তত খাওয়া যায়, বাট এবারে একটা কিচ্ছু নেই। আমাদের ঘরের সমস্ত কাজ সকালবেলা এখন হয়ে গেছে। এখন আমরা একটু ছেলেপুলে নিয়ে একটুখানি শোবো, ছেলেপুলেকে নিয়ে একটু শোবো। বাবা চলে যাচ্ছে মার্কেটে, আমরা একটু ছেলেপুলে নিয়ে শোবো, তাই না? মার জন্য আগে গরম জলটা বসিয়ে দিয়ে, আজকে শিপ্রা আসতে দেরি করছে। গরম জলটা হয়ে গেলে তারপর চাটা বসাবো। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। এই যে আমাদের দুধ বিস্কুট খাওয়ার লোক চলে এসছে, মানে মাথাটা খারাপ করে দেবে দুধটা যতক্ষণ না দেবে। তো এদিকে চাটা বসিয়ে নিয়েছি, এবার চাটা ঢালবো। আমার আর সীমাদি চাটা খেয়ে নিই আগে। তো এই চা আর বিস্কিট দিয়ে দিনটাকে শুরু করি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল তো সুব্রত চলে গেছে মার্কেটে, তারপর কাজকর্ম করে দেখলে তো আমি আর লাটু ছোটু তিনজনে মিলে একটু শুয়েছিলাম, কিন্তু শুয়ে শান্তি আছে। লাটুও এখন বুঝে গেছে যে মাকে এরকম করে হাত দিয়ে ডাকতে হবে, আর ডাকলেই গলা চুলকে দেবে, আর গলাটা চুলকে একবার দিলেই যে স্টপ করে দিচ্ছি আবার ডাকছে। মানে কত বড় চালাক হয়ে গেছে। এই ব্যাপারটা শিখেছে মনে হয় ছোটুর থেকে। আমার মানে এত হাসি পায় ওই কাণ্ড দেখে। তো যাই হোক, এখন শিপ্রা তো এসেছিল না, মাকে গরম জল দিয়ে দিলাম। আমরা একটু, আমি আর সীমাদি একটু চাটা খেয়ে নিলাম। চাটা আরও সকালে খাওয়াই যায়, বাট একা একা বসে চা খেতে না ঠিক ভালো লাগে না। মানে একটু গল্প গুজব হবে, তারপর চাটা খাওয়াবে, তাহলে বেশ ভালো লাগে। তো যাই হোক, শিপ্রা এখন চলে এসছে, ও তো টিফিন করবে এখন, আর আমি স্নানটা করে নিই চট করে। আজকে যেহেতু সুব্রত মার্কেটে গেছে, তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে দোকানে। তাড়াতাড়ি বলতে তাও প্রায় 10:30 বাজতে চললো। তো স্নান টান করে ঠাকুরঘরটা মুছে একটু পুজো দিয়ে তারপর চলে যাবো। চাল আসছে, চাল নিতে লোক দিতে আসবে কি, চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে। এইদিকে রেখে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই থাক। চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে। দেখো চিৎকার করে কেমন মাথা, বাবা। তো এদিকে পুজো টুজো দিতে গিয়ে মানে মারাত্মক কন্ডিশন, দেখলে তো। চাল দিতে, চালের বস্তা নিয়ে দাদা এসেছে, দোকান থেকে পাঠিয়েছে, আমার ভাসুরের দোকান থেকে। এইবার পারলে চালের বস্তা সমেত যে এনেছে চাল, তাকে তুলে নিয়ে ওরা 3 তলায় চলে যায়, এমন পরিস্থিতি। ওদেরকে আটকে, মানে ভেতরে বারান্দার দিকে আটকে ওই ঘরটা খোলা হলো যার জন্য, মানে পুরো পাগল অবস্থা। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, দেখি টিফিনটা হয়েছে নাকি, নাহলে আমি চলে যাব। পরে দোকানের কাউকে দিয়ে পাঠিয়ে টিফিনটা নিয়ে দোকানে যাবে সে। দাদু তোমার আটকে রেখেছে, দিদি খুলে দিচ্ছে, দিদি খুলে দে। তো এদিকে টিফিনটা তো হয়নি এখনো, এবার টিফিনটা হতে থাক, তারপর কাউকে পাঠাবো দোকান থেকে, সে এসে নিয়ে যাবে।
তো এই দোকানদারি করে এখন যাচ্ছি বাড়ি। আর আজকে যেহেতু সুব্রত নেই তাই হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর রোদ তো বিশাল আছে, বাট হাওয়াটাও আছে, তার জন্য খুব যে গরম লাগছিল এতক্ষণ, মনে হচ্ছিলো বাইরে বিশাল গরম আছে, বাট হাওয়াতে খুব একটা বোঝা যাচ্ছে না, বোঝা গেলেও কম বোঝা যাচ্ছে। তো যাই হোক, চলো বাড়ি। তো এইদিকে দোকানদারি করতে বলছি, করে তো বাড়িতে আসলাম। তা রাস্তায় দেখলাম যে ভালোই হাওয়া টাওয়া আছে, রোদ্দুর আছে, রোদের চাপটা থাকলেও না একটু কি বলবো, হাওয়াতে খুব যে গরম লাগছে তা না। তো মোটামুটি এখনই এই অবস্থা, আর তো কটা দিন পরেই আছে, সবে চৈত্র মাসে শেষ হতে চললো প্রায়, বৈশাখ জ্যৈষ্ঠতে যে কি হবে মানুষের হাল। আর আজকে মোটামুটি রান্না হয়েছে, ডিম তো হয়েছে আজকে, আর চুনো মাছের চচ্চড়ি, ডাল এইসব হয়েছে। আর সুব্রত তো গেছে মার্কেটে, মামামের অলরেডি খাওয়া হয়ে গেছে, মা গেছে পুজো দিতে, পুজো দিয়ে আসলে তারপর আমরা খাবো। এদিকে সব ছেলেপুলে এখন ঘুম দেবে, কিন্তু পাপা যেহেতু বাড়িতে নেই একটা টেনশন রয়েছে। আর দিদি এখানে রেডি হচ্ছে, দিদির আজকে পড়া আছে, পড়তে যাবে। দিদির কানের পাশ থেকে ওই চুলগুলো বেরোলো কেন? আরে তাহলে কপাল বড় লাগে, লাগুক না। আর এই যে ভাইরা সব এখন শুয়েছে, এখন সব ঘুমাবে। তো আজকে একদম সিম্পল মেনু, খেয়ে দিয়ে উঠলাম। আর আজকে আর বাসন থালা কিচ্ছু মাজিনি, সব রয়েছে ওরকমই। এখন একটু রেস্ট নেব, মামামের তো চুল টুল বেঁধে দিলাম, ওর পড়া আছে, ছেলেপুলে নিয়ে এখন একটু মাস্তি করব। তারপরে সুব্রত আজকে খুব একটা দেরি হবে না, চলে আসবে, দেখা যাক কটায় আসে। এদিকে এখন বাজে ঘড়িতে প্রায় 6:30, আর মামাম তো চলে গেছে পড়তে, মোটামুটি ওই 4টে নাগাদ চলে গেছে। আর এক্ষুনি একটু মা আর আমি দুজনে মিলে একটু চা খেলাম, খেয়ে এবার রেডি সেডি হবো, হয়ে যাবো দোকান। আর সুব্রতকে ফোন করলাম, তো ও বললো অলরেডি ট্রেনে উঠে পড়েছে। এবার আস্তে আস্তে আই থিঙ্ক 8টা সাড়ে 8টার মতো বাজবে। তো যাই হোক, মারও আজকে দোকানে যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর যায় না। তো আমি একটু চট করে রেডি হইনি। এদিকে আজকেও ঘুরতে বেরিয়েছি, কারণ সুব্রত অলরেডি চলে এসেছিলো, তখন 9টার মধ্যে চলে এসেছে। আর আজকের ওয়েদারটা না, মানে গরমের ভাব কিন্তু খুবই কম বলা চলে। ওটা সকালের দিকে রোদ থাকলেও বললাম তোমাদেরকে দুপুরবেলা, আর এখন তো একদমই গরম নেই, মানে একদম ঠান্ডাই লাগছে বেশ। এইরকমভাবে ওয়েদারটা থাকলে মোটামুটি গরমটা মানুষের খুব একটা চাপ হবে না। তো যাই হোক, এখন একটু ঘুরে টুরে আর 2-1টা জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপর বাড়ি যাবো। মাপামাপি বাড়ি গিয়ে করিস, এখন যেটা নেওয়া হচ্ছে সেটা নিয়ে নে। এখন নেওয়া হচ্ছে রাত্রেবেলা মুড়ি মাখা, ছোলা মাখা, এই সমস্ত কিছু। এই যে মুড়ি মাখা করাও সরা, আর একজনের খাওয়া শুরু অলরেডি হয়ে গেছে, প্রায় শেষের দিকে না, দেখি প্রায় শেষের দিকে, ব্যাপক হয়েছে মাখাটা না। এদিকে দোকানদারি করে এসে এখন একটু ডাল বসিয়ে দিলাম, কারণ সকালবেলা ডালটা একটু অল্পই হয়েছিল, এবার ওটা মাম্মামকে দিয়ে দিয়েছি খেতে। মাম্মাম ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে, এবার সুব্রত খাবে, তো একটু ফ্রেশ হয়ে নিক, ততক্ষণে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর যা যাবতীয় ডিমের কারি, তারপর চুনো মাছের চচ্চড়ি সব তো রয়েছে, ডালটা হলেই হয়ে যাবে। এই যে অল্প করে একদম সুব্রতর আন্দাজে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এখন শুধু একটু পেঁয়াজ দিয়ে দেবো, ব্যাস, সেদ্ধটা হলে তারপর খেতে দিয়ে দেবো। তো এদিকে তো খাওয়া দাওয়া ঠিক টাইম মতো হয়েই গেল। আর মুখটার অবস্থা দেখেছে আমার মেয়ে, জোর করে কি ছাতা মাথা তৈরি করেছে, সেগুলো এখন আমার ওপর দিয়ে এক্সপেরিমেন্ট চলছে। এবার জানি না এগুলো ধোয়ার পরে মুখের কন্ডিশনটা কি থাকবে, পরিস্থিতিটা জাস্ট দেখো, এখনো নাকি ধোয়া যাবে না এমন কন্ডিশন। তো এই মুখ চুখ ধুয়ে বলছি, মানে পুরো তালগোল পেকে গেছে, মানে মুখ চুখ ধুয়ে আসলাম, মানে ভাবছিলাম কতক্ষণে মুখ চুখ ধুয়ে আমি ফ্রেশ হব। আমি মানে ওকে এটাই বলছিলাম যে মুখ ধোয়ার পরে মুখটা আর নিজস্ব মুখ আবার দেখতে পারলে হয়, কি থেকে কি সব যে দেখেছে ফোনে, তো সেই সব ইউজ করে মানে দিয়েছে আমার মুখেই আগে বসিয়ে। তো যাই হোক, মুখ চুখ ধুয়ে এখন ফ্রেশ হলাম, রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া তো সবার হয়েই গেছে। সো এখন একটু আর কি, একটু লাঠি ছোটোদেরকে একটু চটকাবো, একটু ওদের নিয়ে একটু সময় কাটাবো। একটু লাস্ট বেলায় ওদের একটু না চটকালে না পুরো দিনটাই মনে হয় যেন কি একটা যেন হয়নি, সকালে আর রাত্রে এই দুটো চাই, মানে সেই মেডিসিনের মতন আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।